আমি হালিমাতুস সাদিয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী। আমার গ্রামের বাড়ি হচ্ছে বাবুগঞ্জ উপজেলাধীন লোহালিয়া গ্রামের আগুনবাড়ির মেয়ে আমি। আসলে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি যখন রেজাল্টটা দিয়েছে আসলে আমার রেজাল্ট আমি নিজেই প্রথম দেখেছি। আমার হাতে ফোন ছিল, রেজাল্টটা পাই। আমি যখন প্রথমেই দেখি আমার রোল 8185। আমার তখন মনে হচ্ছিল কি যে 17তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় রেজাল্ট দিয়েছে, ফার্স্ট হয়েছে। কে ফার্স্ট হয়েছে? তিনি কে? তিনি আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের। আমার শুধু এটাই মনে হচ্ছিল, আমি ফার্স্ট হয়েছি, আমি যে রিকমেন্ডেড হয়েছি, এটার থেকে আমার বেশি আনন্দের এবং মাথায় কাজ করছিল এই বিষয়টাই যে বিজিএস এ প্রথমবারের মতো প্রথম হয়েছে আমার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন। আমি যদি আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় কি বিজিএস এর প্রিপারেশনটা এটা আসলে কোনো রাতারাতি হয়ে যাওয়ার মতো বিষয় না। এটার জন্য একটা লং জার্নির দরকার। আমি প্রকৃতপক্ষে আমার একাডেমিক লাইফ থেকেই পড়াশোনায় নিয়মিত ছিলাম। আমি 17-18 সেশনের আইন বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের যখন প্রথম সেমিস্টার ফাইনাল রেজাল্ট হয়, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। তো এর আগে আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমাকে ফার্স্ট হতেই হবে, কিন্তু যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় তখন মনে হচ্ছিল এটাকে আমার ধরে রাখতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি অনার্স লাইফের 8টা সেমিস্টারে ফার্স্ট হই এবং আল্লাহর রহমতে এলএলবিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হই এবং এলএলএমেও ফার্স্ট ক্লাস ফার্স্টে উত্তীর্ণ হই। এটার পেছনে আমার আসলে একাডেমিক লাইফে পড়াশোনা করেছি, টিচারদের ক্লাস মনোযোগ সহকারে করেছি, প্রত্যেকটা ক্লাসে নোট করেছি, ওয়ার্ড বাই ওয়ার্ড লিখেছি। এমনকি তারা একটি হাসি দিলেও আমি লিখে রাখতাম, মনে হচ্ছে তাদের মুভমেন্টগুলোও ফলো করতাম, যেন আমি বাসায় বসে যখন পড়বো তখন যেন আমি সেই বিষয়টাকে রিকল করতে পারি একেবারে হুবহু। সেজন্য তো আমার জার্নিটা আসলে শুরু হয়েছিল একাডেমিক লাইফ থেকে। আর একটু যদি পিছন থেকে বলি তাহলে হচ্ছে কি যখন আমরা ছোট থাকি, যখন আমরা বুঝতে শিখি বড় হয়ে আমরা কি হব, এই লাইফ করি আমরা, তখনের কথা যদি বলি, তখন যেরকম গতানুগতিক ভাবে সবাই বলতো আমি ডাক্তার হব, মেয়েদের ক্ষেত্রে তো বেশিরভাগ ডাক্তারের কথাই বলতো। আমার বিষয়টা আসলে আমি কখনোই ডাক্তার হব এরকম এইম লিখে আমি লিখিনি। আমার একটা স্বপ্ন ছিল আমি এমন একটা প্রফেশনে যাব যে প্রফেশনটা গতানুগতিক সবাই হচ্ছে চুজ করে না। তো সেরকম আমি জানতাম না আমার সেই প্রফেশনটা কি, এটা আমার নলেজে ছিল না। আমার বাবা হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার মা একজন শিক্ষিকা, এখনো কর্মরত আছেন শিক্ষিকা হিসাবে। তো আমার বাবার পরামর্শে আমি জানতে পারি বিচারক হওয়ার মাধ্যমে আমি একটি ভালো প্রফেশন এবং আমার যে ডিজায়ার প্রফেশন সেখানে আমি বিলং করতে পারবো। তো তখন থেকে মূলত আমার স্বপ্ন দেখাটা শুরু। এটা যখন আমি বুঝতে শিখেছি যে এইম ইন লাইফ কি, বা এইম ইন লাইফ আমাদের একটা গোল বা টার্গেট আমাদেরকে সেট করতে হয়, তখন থেকে এরকম স্কুল থেকে সেরকম একটা ছিল। আল্লাহর রহমতে ল ডিপার্টমেন্টে চান্স পাই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সেখানে আমি 13তম হই এডমিশন টেস্টে। তারপরের জার্নিটা তো বললাম। তারপরে এলএলএম শেষ হওয়ার পরে আমি ফুললি ফোকাস করি বিজিএস এ। যদিও একাডেমিক লাইফে আমি বিজিএস এর যে কোর্সগুলো রয়েছে সেগুলো ভালোভাবে পড়েছি, একটু বেশি প্রিভিলেজ দিয়ে পড়েছি। তারপরে এলএলএম শেষ হওয়ার পরে আমি ফুললি ফোকাস করি বিজিএস এর জন্য এবং আল্লাহর অশেষ রহমতে 17তম বিজিএস এ প্রথম স্থান অধিকার করি। প্রকৃতপক্ষে এই যে আমার সফলতা, এটার অংশীদার আমি একা নয়, এটার সাথে মিশে আছে আমার মা বাবার অসংখ্য নির্ঘুম রাত। আরেকটা বিষয় আমি যদি একটু শেয়ার করি, এই যে বিজিএসটা আমাদের রিটার্নটা তো হওয়ার কথা ছিল প্রথমে 20 জুলাই থেকে 31 জুলাই ছিল রিটার্নটা, কিন্তু আমাদের একটা স্পেশাল সিচুয়েশনের জন্য আমাদের বাংলাদেশে সেটা হয়নি। তো সেক্ষেত্রে আমি 17 জুলাই ঢাকায় চলে গিয়েছিলাম, যেহেতু 20 জুলাই পরীক্ষা, 2 দিন হাটে রেখে আমি আমার মামার বাসায় গিয়ে উঠেছিলাম এবং আমি সর্বশেষ পরীক্ষাটা মামার বাসা থেকে দিয়েছি, এজন্য আমি মামার কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো সেক্ষেত্রে যখন আমি 20 জুলাই গিয়েছি, 17 জুলাই আমি গিয়েছিলাম, পরীক্ষাটা হয়নি। পরবর্তীতে আমি 28 জুলাই আবার ব্যাক করি। ব্যাক করার পরে আমার দুর্ভাগ্যবশত আমার ডেঙ্গু ধরা পড়ে। আমি 28 জুলাই থেকে 5 আগস্ট আমি বরিশাল শেরে বাংলা মেডিকেল হসপিটালে আমি ভর্তি ছিলাম। আমি যদি তখন হয়ে যেত আমার বিজিএস রিটেন এক্সামটা, আমি তো প্রথম স্থান অধিকার করতে পারতামই না, আমি সবগুলো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম কিনা সেটা আসলে অনেক বেশি অনিশ্চিত ছিল। আল্লাহর অশেষ রহমত, আমি পরবর্তীতে আমাদের যখন পরীক্ষার ডেটটা চেঞ্জ করে দেয় সেটা আমার জন্য অনেক বেশি ব্লেসিং ছিল এবং যার জন্য হয়তো আজকে এই আমার বরিশাল বিশ্ববিদ্যালয়, আমার বরিশালকে আমি রিপ্রেজেন্ট করতে পারছি।
আচ্ছা, আমি যদি বলি, আমি যখন পড়তাম তখন হচ্ছে আমার মা আমার পাশে বসে থাকতেন। মা যেহেতু স্কুল টিচার, আম্মুকে সকালে উঠে রান্না বান্না সেরে তারপরে হচ্ছে স্কুলে যেতে হতো। সেক্ষেত্রে আম্মুর ফজরের নামাজের পরে আম্মুর আর ঘুমানো হতো না। কিন্তু আমি যে রাতে পড়তাম এজন্য আম্মু ঘুমাতে পারতো না, আম্মু বসে থাকতো। আম্মু বলতো, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তুমি ভয় পাবে। দেখতো, আবার একটু শুয়ে পড়লে হঠাৎ করে উঠে পড়তো, আমি ঠিক আছি কিনা, ভয় পাচ্ছি কিনা। এরকম দুজনেরই নির্ঘুম রাত কেটেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক বেশি কৃতজ্ঞতা তাদের প্রতি। তো পরামর্শ যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, এখানে হচ্ছে কন্টিনিউটিটা রাখতে হবে। এবং আমি প্রতিদিন কয় ঘন্টা পড়লাম এটার থেকে হচ্ছে আমি প্রতিদিন কি পড়লাম এটার দিকে বেশি ফোকাস করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আহ যারা ভীতু তারা বারবার মরে, কিন্তু যারা সাহসী তারা শুধু একবারই মরে। আর যাদের বিজিএস টার্গেট, তাদের মাথায় এই বিষয়টা সেট করে রাখতেই হবে, নিজে থেকে 32 বছরের আগে কখনোই মরে যাওয়া যাবে না।